আজ হঠাৎ করে এই সিমুইয়ের পায়েস খেতে মন করছিল, সেই মতন রান্নাঘরে চলে এসেছি। ঝটপট করে একটু সিমুইয়ের পায়েস বানিয়ে নেব রাতে রুটির সাথে খাওয়ার জন্য। তোমরাও দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। প্রথমে দেখতে পেলে এখানে একটা বাটিতে সিমুই রেখেছি, কাজু কিশমিশ আছে, আর যে লিকুইড দুধ ছিল সেখান থেকে একটুখানি উষ্ণ গরম দুধ নিয়ে ওর মধ্যে 10 টাকার একটা আমুলের দুধকে গুলে রেডি করে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিলাম, 1 চামচ মতন ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পরে যে ঘিটা বেঁচেছিল ওর মধ্যেই আমি 1 বাটি মতন সিমুই দেওয়ার পরে সিমুইটা একটুখানি ভেজে নেব। ভাজার পরে প্রথমে যে লিকুইড দুধটা ছিল সেইটা আমি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। আসলে একটুখানি গুঁড়ো দুধ দিলে না বেশ টেস্টি হয় খেতে, সেই জন্য। নাহলে এমনিতে অনেকটা ঘন দুধ আমার ছিল, এইখানে দুধটাকে আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম। যে কোনো পায়েস বানাতে গেলে দুধটা ঘন হলে তবে বেশি করে খেতে ভালো লাগে, আর সেই জন্যই আগে থেকে রেখে দিয়েছিলাম। তারপরে যখন আমি সিমুইটা দেওয়ার পরে দুধটা ঢেলে দিয়েছিলাম, তার কিছুক্ষণ পরেই আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব আর ভালোভাবে একদম সেদ্ধ করে নেব। তারপরে ওই গুঁড়ো দুধটা, যেটাই আমি যে কাঁচের বাটিটার মধ্যে গুলে রেখেছিলাম, ওটাও দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যাতে সেদ্ধ হয়েছে কিনা দেখার পরে লাস্টে চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু হয়ে গেল আমার সিমুইয়ের পায়েস। বেশ ঘন দুধটা থাকার কারণে দারুণ সুস্বাদু হয়েছিল। এবার দেখো কত সুন্দর একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি, দুর্দান্ত হয়েছিল খেতে, কিন্তু টেস্টি। এরকম শীতের ওয়েদারে এরকম যদি পায়েস থাকে মন্দ হয় না।